নমস্কার বন্ধুরা, আমি আজকে রুই মাছের রেসিপি রান্না করব একটু অন্য ধরনের। আপনারা দেখতে থাকুন। রুই মাছগুলো ভালো করে নুন, হলুদ আর সর্ষের তেল একটু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর কুচনো পেঁয়াজ, মাঝারি বড় সাইজের দুটো, রসুন, আদা আর লাল কাঁচা লঙ্কা আর একটু কাঁচা লঙ্কা নিয়েছি। ফোড়নে দেবো মেথি, সর্ষে, কালো সর্ষে আর কারি পাতা। কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এই পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সব একসাথে একটু ভেজে নেব হালকা করে। তার সাথে এগুলো দিয়ে দেবো আদা রসুনটা। এটা একটু ভাজা হতে থাকে, এদিকে আমি মাছটা ভাজা বসিয়ে দেবো। সামান্য একটু লবণ দেবো, সামান্য একটু হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো। দিয়ে এটাকে একটু ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দেবো। একবারে মাছগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ভাজা হচ্ছে। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা আর মশলার সাথে সব কিছু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো, দিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার আমি মাছের মাথাগুলো ভেজে নেব। মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, এবার আমি দেবো ফোড়নে দেবো মেথি আর কালো সর্ষে। এবার দেবো কারি পাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো মশলাটা। এই মশলাটা আমি যে সব পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দেবো। আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনের গুঁড়ো,
মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। হলুদ দেবো, এবারটা দিয়ে দেবো স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। হলুদ যেহেতু মশলা একটু দেওয়া আছে সেই জন্য সেইভাবে দিতে হবে। আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, মশলাতেও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম অল্প করে, সেই বুঝে দিয়ে দিলাম। এই মশলা আমার একটু কষানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়েছে, এবার আমি দিয়ে দেবো জল। ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। মাছের ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি দিয়ে দেবো ওপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। মাছের ঝোল রেসিপিটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, আমি বাড়িতে যেরকমভাবে রুই মাছের নতুন ধরনের রেসিপি করলাম, আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর পাশে রাখা বেল বাটনটা প্রেস করবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন।